আন্দোলন করবে তখন তারা নিজেদেরকে বিশ্বাস করে না, করে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে পছন্দ করে না, অমনি বলে সরকারের আছে। বিএনপিতে এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের আছে। কি আন্দোলন তারা বিএনপির আন্দোলন, বিএনপির কর্মসূচি, বিএনপির দফা, এক দফা কোথা গেল, কোথা গেল রে গেল, ইন্ডিয়া হয়ে গেল, ভারত সব নাকি ইন্ডিয়া হয়ে গেল, গেল রে গেল, স্বাধীনতা গেল, গেল রে গেল, সার্বভৌমত্ব গেল, গেল রে গেল, বাংলাদেশ গেল, কোথায় গেল 53 বছর স্বাধীনতা নিয়ে আমরা টিকে আছি, কোথায় যাব, কোথায় যাব? ভারত আমাদের বন্ধু, তোমরা ভারতের দাসত্ব শেষ। মনে আছে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আছে প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতে হাই কমিশনের সামনে হাজির, হাই কমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এ হচ্ছে বিএনপি। এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতা। মনে আছে ভারত কথায় করা গেল রে গেল, ইন্ডিয়া হয়ে গেল। ভারতের সাথে 25 বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলে আজকে সীমান্ত সমস্যা 68 বছরের সমাধান। 68 বছরের পর সীমান্ত সমস্যা সমাধান হয়। মৈত্রী চুক্তি আমরা করেছিলাম বলে বাংলাদেশের সমাজ আরেকটা বাংলাদেশ সমুদ্র আমরা ভারতের কাছ থেকে আদায় করতে। আজকে বঙ্গবন্ধু ওই মৈত্রী চুক্তি করেছিলেন বলে আজকে শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে, সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। কি হয় 25 বছরে মৈত্রী চুক্তি, এবার কিন্তু মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি দুটা কি পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না, জেনে নেন সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। আমরা মালয়েশিয়ার সাথে জন্য সমঝোতা স্মারক হয়েছিল, কিন্তু পরবর্তীতে নিজের টাকায় করেছে। যদি চুক্তি করতাম তাহলে আমরা বাধ্য হতাম তাদের সঙ্গে করতে। সেই
পদ্মা সেতু নির্মাণ দায়িত্ব তাদেরকে দিচ্ছে। আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা নিদর্শন এই পদ্মা সেতু করেছে। ঠিক কিনা বলে সাহেব বিভ্রান্তি করলেন। 75-এর পর 3,500 জামদানি শাড়ি দিয়ে কারা দিয়েছিল নয়া দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে। ওই যে বেগম খালেদা জিয়া ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা গঙ্গা চুক্তি খালেদা জিয়া কি বলল, আরে আমি তো গঙ্গা চুক্তির কথা বলতে, আপনারা সব কিছুই এই গঙ্গা চুক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে। অবিশ্বাস থাকে না, বন্ধুত্ব থাকলে সন্দেহ, বন্ধুত্ব ছিল বলে আছে বলে আজকে আমরা বিশ্বাস অভিন্ন নদী পানি নিয়ে আলোচনা অনেক অগ্রগতি সাধন করেছি। বন্ধুত্ব আছে বলে সমুদ্র আমরা আরেকটা বাংলাদেশ, বন্ধুত্ব আছে বলে আমরা ৬৮ বছরে সীমান্ত সমস্যা বাস্তবায়নে চুক্তি করতে পেরেছি। সর্বসম্মতিত ভারতের লোকসভা উভয় এবং রাজ্যসভার রেটিফিকেশন হয়েছে। এই সীমান্ত আমাদের অনুমোদন বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই করেছে, কিন্তু ভারতে করতে পারেনি। নরেন্দ্র মোদীকে আমরা অভিনন্দন জানাই, তিনি এসে এই ৬৮ বছরে সীমান্ত সমস্যা যেটা আমরা বঙ্গবন্ধু ভারত রেটিফাই করে নেয় সেটা বাস্তবায়িত হবে। ঠিক মল সমস্যা সমাধান হয়, এখন হয়ে গেছে শান্তিপূর্ণভাবে। আমাদের অবিশ্বাস আর সন্দেহ হলে আলোচনায় অগ্রগতি হয় না। অবিশ্বাস সন্দেহ থাকলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়লে বন্ধুত্ব থাকে না, বন্ধুত্ব না থাকলে ভারতের সাথে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে বন্ধুত্ব থাকলে আলাপ আলোচনা। এবারও আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আলাপ আলোচনা, ভবিষ্যতেও আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছে ভারতের নতুন সরকার যে যেসব সমস্যা বাস্তবায়ন হয়নি সেগুলো ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমাধানের জন্য চেষ্টা হচ্ছে। একটা কথা আপনাদের অনেকেই জানেন, এই যে তিস্তার পানি বলে সবাই বলে চুক্তি কেন, আমি আপনাদেরকে জানাতে চাই ভারত একটা ফেডারাল দেশ, ফেডারাল রাষ্ট্র। ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোন অধীনে পানি অন্য দেশকে দিতে পারে না। এটা ভারতের সংবিধানে, তাদের সংবিধান বলে
কেন্দ্রীয় সরকার যদি ধরেন নির্যাতন এর আগে গঙ্গার পানি দিত পশ্চিমবঙ্গে যদি মজবুত সরকার ছিল তাদের সম্মতি ছিল করে আমরা গঙ্গার পানি এটাও আপনাদের মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আপনারা তো শুনেছেন যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করতে উঠেছে মমতা কলকাতা থেকে এই পানি আমরা দেব না কোনো প্রিয় বাংলাদেশে পানি দেব না এই ইচ্ছা আমরা দিতে পারি না কি আপনার শুনেন না এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে তিনি এতদিন না বলে তাকে হা করাতে তা না হলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করতে আমাদের ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে এই তারা বলতে পারছে গঙ্গা যেন গঙ্গা পশ্চিমবঙ্গে সরকার প্রধান কি আজব ভাই উনি আপনি পিছনে আসেন না পিছনে আসে তারা আমার সাথে আসে আমার মনে হয় আমার সহকর্মী জাহাঙ্গীর কবির নানক আপনাদের